হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আগেইন। তো আমরা চলে এসেছি একটা ক্লাস আবারও নিয়ে। তো গত ক্লাসে যেটা আমরা করেছিলাম যে 7.2 চ্যাপ্টারে আমরা কতগুলো অঙ্ক করেছিলাম। তো আমাদের 7.2 চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। এবার আমরা তার পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ 7.3 নিয়ে আলোচনা করব। তো 7.3 নিয়ে আলোচনার শুরুতেই কয়েকটা অঙ্ক আছে আমাদের। যেমন তোমরা খুলবে পেজ নম্বর 136 পেজে দেখো কয়েকটা প্রয়োগ রয়েছে। আমরা যেটা লাস্ট থিওরেম করেছিলাম 37 নম্বর থিওরেম, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ যে কোনো অর্ধবৃত্তস্থ কোণের মানটা হবে 90 ডিগ্রি। এবার আমরা এর উপরে ভিত্তি করে কয়েকটা প্রয়োগ করব। যেমন প্রয়োগ নম্বর 13, প্রয়োগ 14, প্রয়োগ 15। তো এখানে তিনটা প্রয়োগ রয়েছে। তাহলে আমরা কোষে দেখি 7.3 শুরু করার আগে এই কয়েকটা প্রয়োগের সমাধান করব। তাহলে প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে প্রয়োগ নম্বর 13 এর সমাধান। এখানে অঙ্ক দেওয়া রয়েছে যে একটি বৃত্তের ব্যাস এবি এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোণ পি এবি সমান 30 ডিগ্রি হলে কোণ পিবি এর মান কত। তাহলে আমরা প্রথমেই এর সমাধানটা করে নেব। তাহলে এটা হচ্ছে পেজ নম্বর 136 এর অঙ্ক, প্রয়োগ নম্বর 13। একটা বৃত্ত বলা আছে আমাদেরকে, সেই বৃত্তের এবি ব্যাস, এটা হচ্ছে এবি ব্যাস, এটা বৃত্তের কেন্দ্র ও। এবার আমরা বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু পি নিচ্ছি। মনে করো এটা সেই বিন্দু পি, আমরা এটা যোগ করলাম কোণ এ পি বি। এবার যেহেতু এখানে এবি একটি ব্যাস, তাই কোণ এ পি বি এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এর মানটা হবে 90 ডিগ্রি। সুতরাং কোণ এ পি বি সমান 90 ডিগ্রি। আমাদের এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে, দেখো কোণ পি এ বি সমান 30 ডিগ্রি। এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত এটা আমাদেরকে বের করতে হবে। এবার একটু ভালো করে দেখো, যেহেতু ত্রিভুজ এ পি বি এর দুটো কোণ দেওয়া আছে, এই কোণটা 90, এই কোণটা 30, যোগ করে হয়ে গেল 120। তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই 180 থেকে এই দুটো কোণের যোগফলকে বিয়োগ করতে হবে। তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি মাইনাস ওই কোণটা 90 ডিগ্রি প্লাস এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ এটা কোণটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। অতএব কোণ পি বি এ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা প্রয়োগ নম্বর 13 করে ফেললাম। এবার আমরা চলে যাই তারপরের প্রশ্নে, প্রয়োগ নম্বর 14। একটা ছবি দেওয়া আছে এখানে, যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোণ বিএসি সমান 50 ডিগ্রি এবং সিডি এবি এর উপর লম্ব কোণ বিসিডি এর মান নির্ণয় করি। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী ছবিটা এঁকে নেব। এটা প্রয়োগ নম্বর 14। এই চিত্রে বলছে এ বি বৃত্তের একটি ব্যাস এ বি, বৃত্তের কেন্দ্র ও, এবং বৃত্তের ওপর সি যে কোনো একটা বিন্দু আছে। আমরা কোণ এসিবি মানে এসি আর বিসি কে যুক্ত করলাম, আর সিডি বলা আছে এ বি এর উপরে লম্ব, এবং কোণ বিএসি এই কোণের মানটা দেওয়া আছে 50 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলেছে কোণ বিসিডি, অর্থাৎ এই কোণটা। ক্লিয়ার? এটি আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবার যেগুলো জিনিস দেওয়া আছে সেখান থেকে শুরু করে আমরা যেটা বের করতে হবে, অর্থাৎ কোণ বিসিডি, আমরা এর মানটা বের করব। প্রথমে বলি আগে ত্রিভুজ এসিডি নাও। ত্রিভুজ এসিডি, এখানে দেখো এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। কোণ বিএডি, কোণ বিএসি সমান হচ্ছে কোণ ডিএসি সমান 50 ডিগ্রি।
অর্থাৎ এই কোণটাকে আমরা বিএসিও বলতে পারি কিংবা ডিএসিও বলতে পারি। এই কোণটা 50। আর কোণ এডিসি, এডিসি হচ্ছে 90 ডিগ্রি। কারণটা কি, যেহেতু সিডি হচ্ছে এবি এর উপরে লম্ব, তাই এই কোণটা 90। এখন ত্রিভুজ এসিডি এর দেখো, এই কোণটা 90 আর এই কোণটা 50, যোগ করে হয়ে গেল 140 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, কোণ এসিডি হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল। তাহলে বিয়োগ টিয়োগ করে আমরা এটা পেয়ে যাব 40 ডিগ্রি। তাহলে কোণ এসিডি আমরা এই কোণটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। বাট আমাদের বের করতে হবে এই কোণটা বিসিডি। আচ্ছা বলো তো, কোণ এসিবি এই কোণটা কত হবে, জাস্ট গেস করো যে কোণ এসিবি এর মান কত। কোণ এসিবি, এই কোণটা হবে 90 ডিগ্রি। কারণ এবি ব্যাস হওয়ার জন্য কোণ এসিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই কোণ এসিবি এর মানটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 90, তার মধ্যে এই কোণটা পেয়েছি আমরা 40। তাহলে এই কোণটা কত হবে, 90 মাইনাস 40, তাহলে 50 ডিগ্রি আসবে। সুতরাং কোণ বিসিডি মানে হচ্ছে কোণ এসিবি মাইনাস কোণ এসিডি। কোণ এসিবিটা হচ্ছে 90 আর কোণ এসিডি হচ্ছে 40, বিয়োগ করে আমরা পেয়ে গেলাম এটা 50 ডিগ্রি। ব্যাস আমরা পেয়ে গেলাম যে কোণ বিসিডি সমান 50 ডিগ্রি। তাহলে এটা আমরা প্রয়োগ নম্বর 14 করে ফেললাম। এবার আমাদের নেক্সট প্রশ্ন প্রয়োগ নম্বর 15, যে পাশের চিত্রে এবি এবং সিডি সরল রেখাংশ দুটি বৃত্তের কেন্দ্র ও তে ছেদ করেছে। যদি কোণ এওসি সমান 80 ডিগ্রি, কোণ সিডিই সমান 40 ডিগ্রি হয়, তাহলে কোণ ডিসিই এবং কোণ এবিসি এর মান নির্ণয় করি। বৃত্ত অঙ্কন করলাম। এবার যেগুলো যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো আগে পয়েন্ট আউট করি। হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটার সঙ্গে এটা যোগ করা আছে, ওকে। এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, এই কোণটা 80 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এটি আমাদের দেওয়া আছে। আমাদের বের করতে হবে কোণ ডিসিই, এই পয়েন্টটা ই, অর্থাৎ এই কোণটা বের করতে হবে। আর বের করতে হবে কোণ এবিসি, অর্থাৎ এই কোণটা। এই দুটো কোণের মান আমরা বের করব। তাহলে যেগুলো যেগুলো জিনিস দেওয়া আছে আমরা সেগুলো পয়েন্ট আউট করলাম। এবার এখান থেকে শুরু করে আমরা যেগুলো যেগুলো কোণ বের করতে বলা হয়েছে, কোণ ডিসিই এবং কোণ এবিসি, এদের মান তোমরা কি করে বের করতে পারবে জাস্ট দেখাচ্ছি। ফার্স্ট অফ অল, যেহেতু এটা বৃত্তের কেন্দ্র ও, অতএব সিডি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে কোণ সিইডি এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এর মানটা হবে 90 ডিগ্রি। এবার যদি আমরা ত্রিভুজ সিডিই কে নিই, ত্রিভুজ সিডিই, তাহলে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 40 আর এই কোণটা 90, যোগ করে হয়ে গেল 130 ডিগ্রি। 90 প্লাস 40 130, তাহলে এই কোণটা হবে 180 মাইনাস 130, অর্থাৎ 50 ডিগ্রি। সুতরাং আমরা কোণ ডিসিই সমান পেয়ে গেলাম 50 ডিগ্রি। আচ্ছা, এবার চলে এসো ত্রিভুজ সি ও বি তে, বা ত্রিভুজ বি ও সি। দেখো এই কোণটা 80 আর এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 180, যেহেতু এটা হচ্ছে একটা সরল কোণ তাই এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 180, আর এই কোণটা 80 হওয়ার জন্য এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। কোণ বিওসি, দেখো কোণ বিওসি এর মানটা পেয়েছি আমরা 100 ডিগ্রি। এবার তোমরা ত্রিভুজ বিওসি নাও, ত্রিভুজ বিওসি এর দেখো কোণ বিওসি 100 ডিগ্রি এবং কোণ বিসিও এই কোণটা 50, তাহলে 50 আর 100 যোগ করে কত হয় 150।
তাহলে এই কোণটা কত হবে? এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান হয়ে গেল এটা 30 ডিগ্রি। অতএব কোণ এবিসি, যে ওবিসি মানে হচ্ছে আমরা এখানে পেলাম যে কোণ ওবিসি সমান 30 ডিগ্রি। অতএব ওবিসি কোণটা হচ্ছে কোণ এবিসি, অতএব কোণ এবিসি সমান কোণ ওবিসি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কোণ ডিসিই পেয়ে গেলাম 50 ডিগ্রি এবং কোণ এবিসি পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে এখানে যে কটা প্রয়োগ ছিল, প্রয়োগ নম্বর 13, প্রয়োগ নম্বর 14 এবং প্রয়োগ নম্বর 15, আমরা এই তিনটা সমাধান করে ফেললাম। এবার আমরা চলে যাব কোষে দেখি 7.3-তে, পেজ নম্বর 138। এবার এখানে দেখো কোষে দেখি 7.3-তে 1 থেকে 9-এর মধ্যে যেগুলো অঙ্ক আছে প্রত্যেকটা হচ্ছে 3 নম্বরের জ্যামিতিক প্রয়োগ। তো আমি আগে বলেছি যে এই প্রয়োগগুলো আমরা আপাতত এখন করছি না, যখন স্কুলে ক্লাস শুরু হবে তখন এগুলো শুরু করব। তো আমরা এখন জাস্ট সমাধান করছি 1 নম্বরের এবং 2 নম্বরের জন্য সমস্ত এমসিকিউ, শূন্যস্থান পূরণ কিংবা সত্য মিথ্যা কিংবা যেগুলো 2 নম্বরের অঙ্ক আছে আমরা এখন সেগুলো করছি। তো আমরা 1 থেকে 9 এখন করছি না, আমরা এখন ডাইরেক্টলি শুরু করছি 10 থেকে এমসিকিউ। তো এমসিকিউ যেটা প্রথম প্রশ্ন দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান আর কিউ, কোণ আর পি কিউ এর মান কত? তাহলে আগে আমরা ছবিটা এঁকে ফেলি, পি কিউ আর। এটা ছবি দেওয়া আছে, এই পয়েন্টটা পি, এটা হচ্ছে কিউ, এটা আর, এই মাঝখানে পয়েন্টটা হচ্ছে ও, এটা বৃত্তের কেন্দ্র। আর বলা আছে পি আর সমান আর কি, অর্থাৎ এই দুটো বাহু পরস্পর সমান, তাহলে এই কোণ দুটিও পরস্পর হবে সমান। এবার যেহেতু পি কিউ বৃত্তের ব্যাস, অতএব পি আর কিউ, কোণ পি আর কিউ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ যার মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এই কোণের মানটা 90 ডিগ্রি, অতএব ত্রিভুজ পি কিউ আর এ এই দুটো কোণের যোগফলটা হবে 90 ডিগ্রি। এটা একাই 90 এবং এই দুটো যোগ করে হচ্ছে 90। এখন যেহেতু এই দুটো কোণ পরস্পর সমান, অতএব কোণ আর পি কিউ সমান কোণ পি কিউ আর প্রত্যেকে হচ্ছে 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। অতএব এই কোণটাও 45, এই কোণটাও 45। আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছিল কোণ আর পি কিউ এর মানটা, তাহলে আমরা সেটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। ব্যাস, এটা হয়ে গেল আমাদের প্রথম এমসিকিউ। তাহলে এবার আমরা 2 নম্বরের দিকে যাই। দুই নম্বরে এটা বলছে পি, এটা আর পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, এটা হচ্ছে ও, এটা ডি। এখানে দেওয়া আছে যে ওডি, ওডিটা হচ্ছে কিউ আর এর উপর লম্ব। এখানে কোশ্চেনে বলছে কিউ আর বৃত্তের একটি জ্যা, যে কিউ আর এটা বৃত্তের একটি জ্যা এবং পি ও আর এটা বৃত্তের ব্যাস। ওডি কিউ আর বাহুর উপর লম্ব, এই ওডিটা হচ্ছে এই বাহুর উপরে লম্ব এবং বলা আছে ওডি সমান 4 সেমি, এই ওডি 4 সেমি। তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা কত আমাদেরকে সেটা বের করতে হবে। এখন দেখো যেহেতু পি আর এটা বৃত্তের ব্যাস, অতএব কোণ পি কিউ আর এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এই কোণের মানটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে সমকোণ। সমকোণের অর্থ হচ্ছে
যে এই কিউ আর এবং পি কিউ এরা পরস্পর লম্ব। আবার এখানে বলছে ওডি এই বাহুর উপরে লম্ব। তাহলে দেখো যেহেতু এই কিউ আর বাহুর উপরে ওডিও লম্ব আছে এবং পি কিউ এ লম্ব আছে, তার মানে কি ওডি এবং পি কিউ এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। আবার যেহেতু ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই ওটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, কারণ যেটা ব্যাসের মধ্যবিন্দু হয় সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার দেখো ওডি, এখানে ত্রিভুজ পি কিউ আর যদি আমরা নিই, ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজ পি কিউ আর দেখো ও হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু এবং ওডি সমান্তরাল পি কিউ, তাহলে ওডি হচ্ছে পি কিউ এর অর্ধেক। ওডি সমান হাফ অফ পি কিউ। আমরা একটা এরকম থিওরেম ক্লাস 9 পড়েছি, মনে করবে যে একটা ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল সরল রেখাটা হয় এই বাহুর অর্ধেক। তাহলে যেহেতু ওটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু এবং ওডি সমান্তরাল পি কিউ, তাই ওডি হচ্ছে পি কিউ এর অর্ধেক, বা পি কিউ সমান হবে 2 ইন্টু ওডি। এখন যেহেতু ওডি বলা 4 সেমি, তাহলে 2 ইন্টু 4 সেমি হয়ে গেল ইকুয়াল টু 8 সেমি। তাহলে আমরা পি কিউ এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 8 সেমি। ব্যাস, এটা হয়ে গেল এমসিকিউ এর 2 নম্বর অঙ্ক। এবার চলে যাব আমরা এমসিকিউ এর 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে বলেছে দেখো যে এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি যা দুটি বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়, কোণ সিওডি সমান 40 ডিগ্রি হলে কোণ সিইডি এর মান কত? এটা হচ্ছে একটা ব্যাস এবি, এটা বৃত্তের কেন্দ্র ও, এটা বাড়িয়ে দিলাম, এদিকে আমরা এটা বাড়িয়ে দিলাম, এটা ছিল এসি, বিডি দুটো জ্যাকে বাড়িয়ে দিলাম, এরা পরস্পর মিট করছে এই পয়েন্টে, সরি ই পয়েন্টে, আর এখানে ওসি এবং ওডি যুক্ত করে এই কোণটা বলা আছে আমাদেরকে 40 ডিগ্রি, আই থিঙ্ক ইয়েস, কোণ সিওডি ইকুয়াল টু 40 ডিগ্রি, এই কোণটা বলা আছে আমাদেরকে বের করতে বলা হয়েছে কোণ সিইডি অর্থাৎ এই কোণটা। তাহলে কোয়েশ্চেনটা বা ছবিটা একবার ভালো করে মিলিয়ে নাও, যে আমরা কোয়েশ্চেনটা পড়ে ছবিটা অঙ্কন করলাম, এবার ছবি অনুযায়ী যে কোণের মানটা দেওয়া আছে আমরা সেখান থেকে যে কোণটা বের করতে বলা হয়েছে আমরা সেই কোণটা বের করব। এবার দেখো যদি আমরা সিডি চাপটাকে নিই, তাহলে সিডি চাপের মধ্যে কোণ সিওডি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ যার মানটা এখানে বলা হয়েছে 40 ডিগ্রি। এবার আমরা এক কাজ করলাম, এই এডি কে যোগ করলাম, এটা আমরা অঙ্কন করলাম, এডি কে এ কমা ডি যুক্ত করলাম। এবার দেখো এই যে সিডি চাপ রয়েছে, এই সিডি চাপের অন্তর্গত কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ সিএডি। তাহলে বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই কোণ সিএডি সমান হাফ অফ কোণ সিওডি, কোণ হচ্ছে হাফ অফ 40 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে আমরা কোণ সিএডি পেয়ে গেলাম 20 ডিগ্রি, এটা 20। এবার ত্রিভুজ এডিই কে নাও, ত্রিভুজ এডিই ভালো করে নিয়ে কিন্তু ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই দেখো এই ত্রিভুজে এটা হচ্ছে বহিস্থ কোণ, এডিই ত্রিভুজের বহিস্থ কোণটা হচ্ছে এডিবি। আবার কোণ এডিই হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ যার মান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আর যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা হয় অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান, অর্থাৎ এই কোণ মানে হচ্ছে এই দুটো কোণের যোগফল। তাই কোণ ডিএই প্লাস কোণ এইডি সমান হচ্ছে কোণ এডিবি, মানে ত্রিভুজ এডিই এর বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটির সঙ্গে সমান।
বা কোণ DAE, এই যে এই কোণটা আমরা পেয়েছি 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি প্লাস কোণ AED সমান এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ AED এটা হবে 90 বিয়োগ 20 মানে 70 ডিগ্রি হয়ে গেল। আর কোণ AED মানে হচ্ছে কোণ CED, সুতরাং কোণ CED সমান কোণ AED সমান পেয়ে গেলাম আমরা 70 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা আসছে আমাদের 70 ডিগ্রি। ব্যাস, এটা হয়ে গেল আমাদের এমসিকিউ এর 3 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাব এমসিকিউ যেটা 4 নম্বর অঙ্ক। AOB বৃত্তের ব্যাস AC 3 সেমি BC 4 সেমি হলে AB এর দৈর্ঘ্য কত? AOB এটা বৃত্তের ব্যাস, এটা দেওয়া আছে এখানে। AC বলেছে 3 সেমি আর BC এটা হচ্ছে আমাদের 4 সেমি। তাহলে ABটা কত? তাহলে দেখো খুবই সহজ অঙ্ক, যেহেতু ABটা বৃত্তের ব্যাস তাই কোণ ACB হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এই কোণের মানটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ Cটা হচ্ছে সমকোণ এবং ABটা হচ্ছে অতিভুজ। অতএব AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সেমি সমান 9 প্লাস 16 সমান 25। অতএব AB ইকুয়াল টু হচ্ছে স্কয়ার রুট অফ 25 সেমি ইকুয়াল টু 5 সেমি। অতএব AB এর দৈর্ঘ্যটা হয়ে গেল 5 সেমি। যেহেতু ত্রিভুজ ABC ছিল একটি সমকোণী ত্রিভুজ যার AC 3 সেমি এবং BCটা 4 সেমি, অতএব ABটা পেয়ে গেলাম AB ইকুয়াল টু স্কয়ার রুট অফ AC স্কয়ার প্লাস BC স্কয়ার। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা AB এর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 সেমি। ব্যাস, এটা হয়ে গেল 4 নম্বর অঙ্ক। এবার নেক্সট 5 নম্বর অঙ্ক। এক্ষেত্রে আমরা আগে চিত্র এঁকে নেব। A B এই পয়েন্টটা C, এটা D দেওয়া আছে এবং এটা E। এখানে বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস কোণ BCE, কোণ BCE, কোণ BCE এই কোণ দেওয়া আছে 20 ডিগ্রি। আর কোণ CAE এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলা হয়েছে কোণ AEC, অর্থাৎ এই কোণটা, আমরা এই কোণের মানটা বের করব। তাহলে যেগুলো যেগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে এগোই। এই কোণটা দেওয়া আছে। আচ্ছা দেখো, যেহেতু ABটা হচ্ছে ব্যাস, তো ABটা ব্যাস হওয়ার জন্য কোণ ACE অর্থাৎ এই কোণটা, কোণ ACB এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। দেখে নাও কোণ ACB এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এর মানটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং কোণ ACE নাও, কোণ ACE, তাহলে কোণ ACEটা হচ্ছে কোণ ACB প্লাস কোণ BCE। যে ACE এটা হচ্ছে কোণ ACB আর কোণ BCE এর যোগফল। এখন কোণ ACBটা হচ্ছে 90 আর কোণ BCEটা হচ্ছে 20, যোগ করে হয়ে গেল 110 ডিগ্রি। এবার ত্রিভুজ ACE নাও, ত্রিভুজ ACE
দেখো ত্রিভুজ ACE এর এই কোণটা পেয়ে গেলাম 110 আর এই কোণটা হচ্ছে 25, তাহলে এই কোণটা কত হবে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ, তাহলে কোণ AEC, হ্যাঁ সরি ত্রিভুজ ACE এর কোণ AEC এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এটা যোগ করে হয়ে গেল 135 ডিগ্রি বিয়োগ করে হয়ে গেল 45 ডিগ্রি। অতএব কোণ AEC এই কোণের মানটা হচ্ছে 45 ডিগ্রি। ব্যাস, এটা আমাদের ছিল এমসিকিউ এর লাস্ট অঙ্ক, আমরা করে নিলাম। আশা করব তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছো। যদি কোনো অঙ্কে বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটা একটু আবার রিমাইন্ড করবে, একটু পিছিয়ে নিয়ে গিয়ে আবার সেটাকে দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি 10-এর বি নম্বরে সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় প্রথম অঙ্কটা বলেছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। তো এই উত্তরটা দেওয়ার আগে আমি 3টা ছবি আঁকবো। আমি 3টা প্রায় মোটামুটি একই সাইজের বৃত্ত নেওয়ার চেষ্টা করেছি। ধরো এটা হচ্ছে বৃত্তের ব্যাস এবং এটা একটা জ্যা নিয়েছি, এটা একটা জ্যা নিয়েছি। ব্যাসটা হচ্ছে এক প্রকারের জ্যা, কারণ আমরা জেনেছি যে বৃত্তের ব্যাসটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, যেহেতু এটা কেন্দ্র দিয়ে পাস করে। এবার দেখো বৃত্তের জ্যা বৃত্তকে দুটি অংশে ভাগ করে, বৃত্তের যে কোনো জ্যা বৃত্তকে দুটি অংশে ভাগ করে, এটা একটা অংশ এটা একটা অংশ। এবার যেহেতু এটা হচ্ছে বৃত্তের ব্যাস তাই উভয় অংশটা এখানে সমান আছে, এটা অংশ আর এটা অংশটা সমান। এবার যখন এই ব্যাসটা এই জ্যাটা ব্যাস হবে না, যদি আমরা ব্যাস ছাড়া অন্য যে কোনো জ্যা নিই তাহলে বৃত্তের ব্যাস ছাড়া অন্য যে কোনো জ্যা বৃত্তকে অসমান দুটি অংশে ভাগ করে। এবার যে অংশটা বড় সেটাকে বলছি আমরা অধিবৃত্তাংশ, যে অংশটা বড় সেটাকে বলছি আমরা অধিবৃত্তাংশ, আর যে অংশটা ছোট সেটাকে বলছি আমরা উপবৃত্তাংশ। তাহলে কি বললাম, একমাত্র ব্যাস বৃত্তকে সমান দুটি অংশে ভাগ করে এবং ব্যাস ছাড়া বৃত্তের অপর যে কোনো জ্যা বৃত্তকে অসমান দুটি অংশে ভাগ করে। যে অংশটা বড়, যেমন এখানে এটা বড় এখানে এটা বড়, তাহলে যে অংশটা বড় সেটাকে বলছি আমরা অধিবৃত্তাংশ, আর যে অংশটা ছোট সেটাকে বলছি আমরা উপবৃত্তাংশ। তাহলে এখানে যদি আমরা এখানে একটা কোণ নিই তাহলে যেহেতু এটা হচ্ছে ব্যাস, আমরা বলেছি যে অর্ধবৃত্তস্থ যে কোনো কোণ সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এখানে আমরা কোনো কোণ নিই তাহলে দেখো যেহেতু এখানে বৃত্তাংশটা এখানকার চেয়ে বড়, এখানে আমরা নিয়েছিলাম অর্ধবৃত্ত, এখানে যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে অর্ধবৃত্ত, আমরা এখানে যেটা বৃত্তাংশটা নিয়েছি যেহেতু এই বৃত্তাংশটা হচ্ছে অধিবৃত্তাংশ অর্থাৎ অর্ধবৃত্ত অপেক্ষা বড়, তো যখন আমরা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ নেব তখন যে কোণটা হবে, যদি ম্যাপে দেখি আমরা তাহলে এই কোণটা কিন্তু এই কোণের চেয়ে ছোট হবে। এর প্রমাণ অবশ্য আছে, প্রমাণটা এখন দেখাচ্ছি না, প্রয়োজনে প্রমাণটা দেখাবো। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ নিলে যে বৃত্তস্থ কোণটা হবে এই কোণটা কিন্তু হবে সূক্ষ্ম কোণ, অর্থাৎ এই কোণের মানটা হবে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আর যদি আমরা এখানে কোনো কোণ নিই তাহলে দেখো এখানে যেটা বৃত্তাংশ নিয়েছি আমরা, এই যে বৃত্তাংশটা নিয়েছি এটা কিন্তু অর্ধবৃত্ত অপেক্ষা ছোট,
তাই যদি মেপে দেখি তাহলে কিন্তু এই কোণের মানটা 90 ডিগ্রি অপেক্ষা বড় আসবে, 90 ডিগ্রি চেয়ে বড় আসবে। যদি এই কোণটা থিটা হয় তাহলে এখানে থিটা গ্রেটার দ্যান হবে 90 ডিগ্রি। তাই অর্ধবৃত্ত অপেক্ষা ছোট কোন বৃত্তাংশ নেওয়া হলে সেখানে যে বৃত্তস্থ কোণটা গঠিত হবে তার মানটা 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে। তাই অর্ধবৃত্ত অপেক্ষা ছোট অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণটা হয় স্থূলকোণ, আর অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণটা হয় সূক্ষ্মকোণ। তাহলে এই কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। আমি এই তিনটাকে আরো একবার বলছি যে অর্ধবৃত্তস্থ কোণটা হয় সমকোণ বা 90 ডিগ্রি, আর অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা হয় সূক্ষ্মকোণ, আর অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণটা হয় স্থূলকোণ। তাহলে এখানে যে কোয়েশ্চেনটা ছিল আমাদের যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, আমাদের এই কেসটা যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা হয় স্থূলকোণ, কিন্তু আমরা এটা পড়লাম সূক্ষ্মকোণ, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে বলেছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এবং ও এ সমান ও বি সমান ও সি। তাহলে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। ধরো এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এবার যদি এবি বাহুকে আমরা ব্যাস মনে করি তাহলে যেটা এবি এর মধ্যবিন্দু হবে, ধরো এটা ও বিন্দু আছে, তাহলে যেটা এবি এর মধ্যবিন্দু ও এটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র। অর্থাৎ যদি আমরা এবি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তের কেন্দ্রটা হবে এবি এর মধ্যবিন্দু ও। এখন যদি আমরা ও সি কে যোগ করি তাহলে এখানে কোশ্চেনে বলা আছে ও এ সমান ও সি সমান ও বি, এই তিনটা বলতে পরস্পর সমান। এখন যেহেতু ও এটা বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও বিটাও ব্যাসার্ধ, আবার যেহেতু ও এ সমান ও সি আছে তার মানে কি ও সিটাও বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে এবং এবি কে ব্যাস মনে করে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে কিন্তু অবশ্যই সেই বৃত্তটা সি বিন্দু দিয়ে যাবে, কারণ ও সিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু ও এটা বৃত্তের ব্যাসার্ধ এবং ও এ সমান ও সিটা বৃত্তের ব্যাসার্ধ, তাই এবি কে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে অবশ্যই সেই বৃত্তটা সি বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এবার দেখো শূন্য স্থান পূরণ। এখানে বলছে অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, মানে এটা হবে সমকোণ, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। 2 নম্বরে বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হবে? স্থূলকোণ হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তটি যাবে সমকৌণিক বিন্দু দিয়ে। ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে সমকোণ। এবার যদি এটাকে আমরা ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করি তাহলে এটা বৃত্তের মনে করো কেন্দ্র, এই বাহুর যেটা মধ্যবিন্দু, তাহলে এই বাহুর মধ্যবিন্দুকে কেন্দ্র মনে করে বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্ত যাবে এই বিন্দু দিয়ে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। ব্যাস, এটা হয়ে গেল 3টা শূন্য স্থান পূরণ।